আচ্ছা হিংসুটের লোক আছে বলে মনে হয়? তবে হিংসুটের লোক জান্নাতে যাবে না বলো? খুব ঠান্ডা মাথায় কথা শোনে। হিংসুটে লোক জান্নাতি হবে না। এক গ্রামে এক হিংসুটে বাস করে। তো তার কাছে গিয়ে একজন বলতে, ভাই শুনো কি সে অমুক লোক ভ্যান চালিয়ে খায়, ও ছেলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তাহলে দিল্লি কি হবে? ফেদা পাস করতে পারবে না। এখন সে গরিবের বাচ্চা, সে পাস করে ভাই হেংচুটের কাছে গিয়ে বলতেছে যে পাস করে ভাই, যদি পাস করলে কি হবে? জীবনে বিয়ে চাষ পাবে না। এখন খোদা রহম সে বিয়ে পাস করি, বিয়ে ভর্তি বিয়ে পাস করি, হেংচুটের কাজ গেছে। হেংচুটে বলতে বিয়ে পাস করলে কি হবে? জীবনেও চাকরি পাবে না। খোদা রহম সেই ভ্যানওয়ালার ছেলে চাকরি পেয়ে। হেংচুটের কাজ গিয়ে হইতে ভাইসি যে চাকরি পেয়েছে, চাকরি বালি কি হবে? জীবনে মাইনে পাবে না। মাইনেও পায় না ভাই অনেক দিন। হঠাৎ একদিন দেখে সে ভ্যানওয়ালা ঘর বাড়ি ভেঙে ফেলিয়ে ইট এনেছে, বালি সিমেন্ট এক গাদা হাজির করে। এখন গিয়ে বলতে, ভাই তোমার সে চাল টাল সব ভেঙে ফেলে কেতে কি ওই এত ইট এনেছো? আল্লাহ রহম ভাই খোকা এই একসঙ্গে 9 মাসের মাইনে পেয়ে হিংসুটের কাজ গেছে। তুই বললে মাইনে পাবে না, একসঙ্গে 9 মাসের মাইনে পেয়ে সে বিশাল ঘর বাড়ি করছে। যদি পালি কি হবে? জীবনে উন্নতি করতে পারবে না। এর নাম হিংসুটে। কারোর ভালো দেখতে পারে না, তার নাম হিংসুটে। হিংসুটে লোক জাহান্নামে যাবে। কোরআন পাকে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। অহংকার আছে বলো? মুসলিম শরীফের হাদিস বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবারি। মুসলিম শরীফের হাদিস বলছে, যার ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার, ওই লোকটা হিসাব আনতে জান্নাতে যাবে না। তাহলে হিংসুটে লোক জান্নাতে যাবে না, আর অহংকারী লোক জান্নাতে যাবে। শস্যের দানা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না বলি, তাহলে 5 কেজি ওজনের কুমড়ো মতন অহংকার নেই। বুকি করে নিয়ে যদি একবার কব্বরে যেতে পারে, ওর কব্বরতে তাড়াতাড়ি জান্নাত দেবে। কি বলেছি জানেন? শুধু আমার টাকা ছেলে বলে ভাই আমার মারে ভেলোরেতে বাঁচিয়ে বাড়ি আনতে পারিস। কিসের অহংকার করলো? টাকার অহংকার, অর্থের অহংকার। শুধু মাথায় ঘিনু ছিল বলে চৌমাতার লোক আমার যেভাবে আটকে এলো, শুধু মাথায় ঘিনু ছিল বলে আমি ছাড়িয়ে বেরিয়ে আসতে পেরেছি। ওরে ঘিনুর বল! ভেলোরেতে বাঁচিয়ে নিয়েছে আমার মারে কেডা? আল্লাহ। অনেক লোক বলে ভবানীপুর মাদ্রাসা বিশাল কিছু করেছি, আমি কিচ্ছু করিনি, সব করিয়েছে আল্লাহ। আমি ওরেরটা নগণ্য রয়কার ক্ষয়কার ল, কিচ্ছু না, এটা রাখা। আমাদু দুটা লোক, দুটা মাওলানা বিরাট অহংকার করে। हम सब जानते हैं, हम सब समझते हैं, ইবলিসের চিন্তা। কথা বুঝতে পারেননি নাকি? এখানে যত লোক আছে সকলের চেয়ে আমি নগণ্য। এই চিন্তা চেতনা যার মাথায় নেই, তার ভেতরে আছে শুধু অহংকার। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এই আয়াতের ব্যাখ্যায় বড় পীর আব্দুল কাদের জিলানী
রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, ওগো মাওলানা সাহেব, তোমার সামনে একজন মাওলানা এসেছে, তুমি এই মাওলানাটাকে দেখে চিন্তা ভাবনা চল যাতে ভাই এই ভাই ও দেখিস এই মাওলানা সাহেব, তুমি এই মাওলানাটা দেখে মনে মনে ভাবো উনিও আলেম আমিও আলেম, না জানি উনি এমন একটা আমলে আছেন যে আমলটার উপরে আমার আল্লাহ বেশি খুশি, আমি যে আমলটার উপরে আছে আমার আল্লাহ অতটা খুশি না, ওই আলেমটা আছে আমি নগণ্য। বড় পীর লিখেছেন, আয় আলেম, তোমার সামনে একজন সাধারণ ব্যক্তি এসেছে, তুমি লোকটাকে দেখে ভাবো আমি কোরআন হাদিস পড়েছি, ওই লোকটা আলেমদের রহস্য যতটা আমলে আছে আমি অতটা আমলে থাকতে পারি নাই, ওই সাধারণ লোকটা আছি আমি নগণ্য। বুঝতে পারতেছেন তো, সাধারণ লোকের চেয়ে আমি নগণ্য। হুজুর বড় পীর কেবলা লিখেছেন, তোমার সামনে একটা বয়স্ক লোক এসেছে, লোকটাকে দেখে মনে মনে ভাবো আমার বয়স কম, ওই লোকটার বয়স বেশি, বয়স বেশি মানে লোকটার দ্বারা ভালো কাজ বেশি হয়েছে, আমার বয়স কম, আমার দ্বারা ভালো কাজ বেশি হয় নাই, ওই লোকটা আছি আমি নগণ্য। বড় পীর লিখেছে, তোমার সামনে একটা কম বয়সে লোক এসেছে, লোকটা দেখে তুমি মনে মনে ভাবো ছেলেটার বয়স কম, আমার বয়স বেশি, আমার বয়স বেশি মানে আমার দ্বারা পাপের কাজ বেশি হয়েছে, ওই কচিটার বয়স কম মানে ওর দ্বারা পাপের কাজ কম হয়েছে, ওই লোকটা আছে আমি নগণ্য। বড় পীর লিখে, বড় পীর তার মানে আমি সকলের চেয়ে নগণ্য। কথা খুব ঠান্ডা মাথায় বসেন। বসিরহাট হুজুর এদেশের শ্রেষ্ঠ আলেম তো নাকি, কানি যে মরি যাবি, বসিরহাট হুজুর এদেশের শ্রেষ্ঠ। আল্লামা রুহুল আমিন তার কিতাব সম্বন্ধে বাংলাদেশে পাবনা জেলায় আফির মিলিদা বলে একজন আশেকে রাসূল ছিলেন, তিনি পরপর 3 রাতের স্বপ্নের ভিতরে বুঝালেন, আমার নবী বলে গো আফির মিলিদা, আমার বড় সন্তান মাওলানা রুহুল আমিনকে বলে দেবেন তিনি যেন ধূমপান নিষেধ সম্বন্ধে কিতাব লেখেন, আর একটা কথা বলে দেবেন তিনি যত কিতাব লিখেছেন কিতাবগুলো আমি রাসূলুল্লাহ কবুল করিলাম। বসে যদি কিতাব রাসূলুল্লাহ খুশি না? আল্লামা রুহুল আমিন তাসব তত কিতাবে লিখেছেন, কোন লোক যদি সালামের অপেক্ষায় থাকে তাহলে বুঝতে হবে ওর ভিতরে অহংকার আছে। আর আমি এটা বড় হুজুর, আপনাদের ইমাম সাহেব এটা ছোট হুজুর, ওকে যদি আমি আগে সালাম দেই তাহলে বেমানান হয়ে যায়। কথা বুঝতে পারেনি নাকি? আমার হাজার হাজার কোটি কোটি টাকারই পার্থর কত রে, হাজার হাজার কোটি টাকারই আমার। এখন আমার মতন লোক একটা ভ্যানওয়ালা সালাম দিলি মানায়? হুজুর লিখছেন যে লোকটা সালামের অপেক্ষায় থাকে তার ভিতরে অহংকার আছে। বুঝতে পারেননি নাকি? আচ্ছা সালাম দেবেন না নেবেন? নিয়ত ঠিক করে, আগে অন্তরটা ঠিক করেন, সালাম দেবেন না নেবেন। বসিরহাট হুজুর লিখেছে যে লোকটা সালামের আপনি আমার সালাম দেন এই অপেক্ষায় আছে ওর ভিতরে অহংকার আছে।
কেন আমি বড় হুজুর, আমি লোকে সালাম দিলে মানায়, তাই বসে রয়েছে, একটু আমার সালাম দাও। ও মুসলমান ভাইজানেরা, সাখাবরা চিনি তাহলে আমি খাবো না। ওরে আমি সুগারের রোগী না। আচ্ছা আপনাদের খুব কষ্ট হচ্ছে, একটু হচ্ছে একটু মোহাব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ये तेरी मीराज थे कहीं तो लौह कलम तक पहुंचा और मेरी मीराज है कि मैं तेरे कदम तक पहुंचा। अल्लाहुम्मा সোনার মানিকরা, রাসূলুল্লাহর দরবারে হযরত আবু বকর সিদ্দিক সকলের আগে পৌঁছে যান। কেউ পান না বল। হযরত আলী অনেকবার চেষ্টা করি গিয়ে দেখে আবু বকর বসে। সালামের একটা আদব আছে ভাই, আদব আদব। সাহেব বসে আমি আসছি, আমার দায়িত্ব হাফেজ সাহেবকে আগে সালাম দেওয়া, এটা সালামের আদব। আগে আমার সালাম দিতে হবে, এটা আমার দায়িত্ব। তো হযরত আলী সকলে প্রতিদিন এসে আবু বকরের সালাম দিয়ে বসে যায়। আজকে সালাম দেয়নি, সালাম না দে বসে গেছে। আবু বকর উঠে দিয়ে আলীকে সালাম করে আবু বকর আবার বসেছে। হুজুর বাইরে এসেছে, আবু বকর নালিশ দিয়েছে, হুজুর কি হলো আমি জানি না, প্রতিদিন আলী শেষে আসে, এসে উনি আমাকে সালাম দেন, আজকে আমার সালাম না দিয়ে একা একা বসে গেছে। হুজুর বলছেন আলী কে বাবা, সালাম দাওনি কেন? একে তো আবু বকর তোমার বয়সের বড়, আবার সে বসে রয়েছে, তুমি শেষে এসেছো, তোমার তো আগে দায়িত্ব সালাম দেওয়া। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকরে সালাম দা দিছিটা দিছি, জীবনে আর দিতে রাজি না। ওরে বাবা, এত রাগ হলো? কিসে এত রাগ হলো? বাবা তোমার এত রাগ কেন, তুমি সালাম দিলে না? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি বলবো, আমার জীবনে যে আমি আপনাকে ভালোবাসি হুজুর, তারপরে আমি আবু বকরকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আজকে গভীর রাতে আমি স্বপ্নের ভিতরে জান্নাতে গিয়েছিলাম, জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে ঘুরছিলাম, অতি সুন্দর একটা চেয়ার আমার নজরে পড়লো। হিরে মুক্ত দিয়ে এত সুন্দর চেয়ার জীবনে দেখি নাই। ফেরেশতাদের জিজ্ঞেস করলাম এই চেয়ারে কে বসবে, এই কুর্সিটা কার জন্য? ফেরেশতারা বলে ভাই আলী রে, যে লোকটা আগে সালাম দেবে তার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওই চেয়ারটায় আমি বসতে রাজি না, ওই চেয়ারটা আমি আবু বকরের জন্য দিয়ে দিলাম। নবী বলে আলী
তোর এই খালেস অন্তরের জন্য ওই চেয়ারের পাশে আল্লাহ তোমার জন্য আর একটা চেয়ার এক্ষুনি পৌঁছে দিয়েছে। তাহলে বড় হুজুর হলি সালাম দিতিনি বল, বসে থাকতে একটু আমার সালাম দেবে, আপনারা সব আমার সালাম দেন, আমি বড় হুজুর। আচ্ছা, নবীর চেয়ে বড় হুজুর কার কার বলা যায়? নবীর চেয়ে বড় হুজুর আর কারুর বলা যায়? আমার নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়ে কলেমার দাওয়াত দিয়েছেন। দেখা গেছে নবীর হাতে কলেমা পড়েছেন 80 বছরের বৃদ্ধটা, নবীর হাতে কলেমা পড়েছেন 25 বছরের যুবকটা, নবীর হাতে কলেমা পড়েছে 70 বছরের বয়স্ক লোকটা, নবীর হাতে কলেমা পড়েছেন 50 বছরের আধা বয়স্ক লোকটা, নবীর হাতে কলেমা পড়েছেন মক্কা মদিনার বড় বড় শিক্ষিত মানুষেরা, নবীর হাতে কলেমা পড়েছেন মক্কা মদিনার অনেক অশিক্ষিত মানুষেরা, নবীর হাতে কলেমা পড়েছেন মক্কা মদিনার বড় বড় ধনী মানুষেরা, নবীর হাতে কলেমা পড়েছেন মক্কা মদিনার নিঃস্ব গরিব মিসকিনরা। আমার নবীর সঙ্গে যা দেখা হতো, কার বয়স 17, কার বছর 80, কার বয়স 30, কেরা লেখাপড়া জানে, কেরা লেখাপড়া জানে না, কেডা ধনী কেডা গরিব নবী দেখতেন না। আমার নবী সকলের আগে 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 সালাম দিতেন। এই জন্য তো আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর জমিনে উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহর আদর্শ। ভাই, আমি ফুরফুরা শরীফের ছোট হুজুরের সঙ্গে অনেক অস করেছিল, তো আমি দেখেছি ছোট হুজুর আসছে না, আমি অস করছি, তকবির তকবির দিয়ে হুজুরি তুলে দিলাম, আমি সামনে বসে গেলাম, হুজুরি অস, ছোট হুজুর অস শুনেছিল। ছোট হুজুর বলতেন, বাবা মেথরের অহংকার মানায় না, মেথরের অহংকার করতে নেই। আচ্ছা, মেথর কারে বলে বললো? দেখবেন মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটির গায়ে লেখা থাকে পায়খানা সাফ করা নাম্বার লেখা থাকে, ডুবুরি করা নাম্বার লেখা থাকে, ফোন করবেন ঠিক সময় মতন এসে যায়। আমরা মেথর দেখে নাক ছিটকাই। ছোট হুজুর বলতেন, বাবা মেথরের অহংকার করতে নেই। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা আমরা সবাই এক একজন এক একটা মেথর, কারণ আমরা সবাই প্রতিদিন পায়খানা করি। কি নারী কি পুরুষ, প্রতিদিন আমরা পায়খানা করি। ওই পায়খানাটা আমি নিজে হাতে সাফ করি, ঠিক না? সবগুলি না বলো। প্রধানমন্ত্রী পায়খানা করে বসে থেকে আর একজন বদনায়কের পানি নিয়ে ঢেলে দেয় না? মুখ্যমন্ত্রী কি করে? পারত কি করতে পারত, ও তো আলমারি দিয়ে সাজানি ছিল টাকা। এই পায়খানা করে নিজে হাতে ধোয় না কেডা? তাহলে আমরা কি? আমরা সব মেথর। ছোট হুজুর বলতেন, বাবা আমরা সব মেথর, আমাদের অহংকার ভেতরে জায়গা দিতে নেই। তুই কি রে কি, তুই আবার কি, তুই একটা মেথর? অনেক মেয়েরা বলো খুব অহংকার করে, এই আমি কার মেয়ে জানিস? ওরে ও যে বড় মেথরের মেয়ে, তাও যাও না। বড় মেথরের মেয়ে।
শেষ করতে বলিস তো? সম্রাট শাহজাহান বহুদিন দেশ চালিয়েছেন। সম্রাট শাহজাহান দেশে বহুত কিছু করে গেছেন। দিল্লির জামে মসজিদে শাহজাহান করেছে, দিল্লির লালকেল্লা শাহজাহান তৈরি করেছে, তাজমহল শাহজাহান তৈরি করেছে। সরকার সেগুলো দেখিয়ে দেখিয়ে কোটি 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 টাকা ইনকাম করে। সব শাহজাহান। শাহজাহান একদিন রাতে স্বপ্ন দেখছেন একটা জ্যোতির্ময় মসজিদের ছবি। কোথায় এই মসজিদ? শাহজাহান খুঁজে পাইল। দিল্লির আলেমদের কাছে জিজ্ঞাসা করলেন কি করা যাবে। দিল্লির আলেমেরা বললেন, সম্রাট, দিল্লিতে একজন আল্লাহর ওলি আছে, আমরা সবাই তাকে আল্লাহর ওলি বলে জানি, ওকে জিজ্ঞাসা করুন। ওই আল্লাহর ওলির কাছে দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, দিল্লির সমস্ত আলেমেরা আপনাকে আল্লাহর মাহবুব বান্দা বলে বিশ্বাসী। হুজুর, আমি স্বপ্নের ভিতরে একটা মসজিদ দেখি, যে এই মসজিদটা কোথায় বলা লাগবে। ওই আল্লাহর ওলি বলে, গো সম্রাট, আপনি আমাকে দিল্লির বড় ওলি বলবেন না, যিনি আমার পীর, তিনি আমার মুর্শিদ, জামানার বড় ওলি। প্রতিদিন আপনার বাড়ি রুটি বানান। রাঁধুনি নাকি যে রুটি তৈরি করে বাবুর্চি, উনি হচ্ছেন বড় ওলি হুজুর। শাহজাহান কাঁদিতে কাঁদিতে রাঁধুনির ঘরের সামনে দিয়ে বসে, আল্লাহর ওলি, এত বড় গোপন রহস্য গোপন করে আমার বাড়িতে পড়ে আছেন, কঠিন কাজে কত বেয়াদবির সঙ্গে নাম ধরে রেখেছে, আমাকে মাফ করুন, ক্ষমা করুন। স্বপ্নের ভিতরে আমি একটা মসজিদ দেখেছি, এই মসজিদ কোথায় বলা লাগবে। ওই আল্লাহর ওলি বলে, গো সম্রাট, আমাকে জামানার বড় ওলি বলবেন না, এই জামানা তিনি আমার পীর মুর্শিদ, সবচেয়ে বড় আল্লাহর ওলি। প্রতিদিন আপনার বাড়ির পায়খানার ঘরগুলো সাফ করেন। চিল্লিয়ে সুবহানাল্লাহ বলেন। জামানার বড় ওলি কেডা? বেতন না? রোজ বাদশার দরবারের পায়খানা ঘর সাফ করে, তিনি হচ্ছেন জামানার বড় ওলি। নাক ছিটকবা বেতন দেখে। মেতনের ঘরের সামনে দিয়ে খেতে ফেললেন, ও আল্লাহর ওলি, এত বড় গোপন রহস্য গোপন করে আমার বাড়ি কঠিন নোংরা কাজে আছেন, কত বেয়াদবি করেছি, আমার মাফ করে দিন। যে কটা দিন বেঁচে থাকবেন রাজ দরবারে বসে খাবেন, বলুন আমি যে মসজিদ দেখেছি, মসজিদ কোথায়? ওই মেথর জামানার বড় ওলি বলে, গো সম্রাট, আপনি যে মসজিদ দেখেছেন, ওই মসজিদটা দুনিয়ার কোন মসজিদ না, ওটা হলো আমার আল্লাহ পাকের জান্নাতের মসজিদের ছবি। মেথর আল্লাহর ওলি এই কথা বলি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার গোপন রহস্যটা প্রকাশ করেছেন, এক্ষুনি আপনি আমাকে উঠাইয়ে নিন। বলার সাথে সাথে আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেছে। আমরা আমারে যারে লোকে পীর হুজুর বলে, তার জন্য লোক তৈরি করছে। এবার থেকে এটা আমার ওরা মাওলানা ইয়াকুব বলবে না, পীরে কামেল, শাহ সুফি এসব বলবে। কথা বুঝতে পারেনি নাকি? লোক ঠিক করতে চাবে। পীর সাহেবের পীর বলিয়েছে, তাই বলতে আল্লাহ আমার তুলে না। পানি গোবরার হাফেজ সাহেব হুজুর, আমি এরকম একটা ওয়াজে বলেছি, পীর সাহেব হুজুর কেবলা
হে উঠি ওয়াজ করা বাদে শুধু আমার বিরুদ্ধে ওয়াজ হচ্ছে। আমি পিছাই, আমি পিছাই, আমি বললাম আল্লাহ বলেও যে মরেছি। পীর সাহেবের পীর বললি রেগে যায়, আর এইটা পীর এরগা পীর না বললি রেগে যায়। বোঝা যাচ্ছে না নাকি? পীর সাহেব শাহজাহান কাঁদিতে কাঁদিতে বাবুর্চির ঘরের সামনে গেছে, অন্তত বাবুর্চিকে ধরি দিয়ে দেখে বাবুর্চি আর ঘরেতে নাই। ও ছেলেরা মেয়েরা, শাহজাহান ভারতের আলেমদের ডাক দিয়েছে দিল্লি, তাই ভারতের আলেমেরা সবাই দিল্লির মাটি দিয়ে চলে এসে আমার জরুরি আলোচনা আছে। আলেম হাফেজরা সব চলে এসেছে। শাহজাহান বললেন আই আলেমেরা, আল্লাহ পাক আমাকে জান্নাতের মসজিদে ছবি দেখিয়েছেন, আমি দিল্লির মাটিতে একটা মসজিদ বানাতে চাই, আপনাদের মতামত কি? হাজার হাজার আলেমের খাওয়ার ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা, নামাজের জায়গা রাজকীয় ভাবে তৈরি হয়ে গেছে। আলেমেরা বলে হুজুর আপনি মসজিদ বানান, আপনাকে আমরা সমর্থন দেব। শাহজাহান বলেন এই মসজিদের ভিত ওই লোকটাকে দিয়ে দেব যার 12 বছর তাহাজ্জুদে নামাজ কাজা হয় নাই। এই আলেম সমাজ একজন ওঠো। আলেমেরা নামাজ পড়ে শুধু বসে বসে ভেব দিয়ে ভাই, সহজ কথা না তো। ওদিকে একদল ভাবে 40 বছর তাহাজ্জুদ পড়ি, অনেক তাহাজ্জুদ কাজা আছে। এদিকে একদল বসে ভাবে 25 বছর তাহাজ্জুদ পড়ি, অনেক তাহাজ্জুদ কাজা। ঠিক করতে পারছেন আলেমেরা? 2 দিন চলে গেল, কোন আলেম ওঠে নাই। 3টি দিন চলে গেল, কোন আলেম ওঠে নাই। চতুর্থ দিন সকালবেলা সম্রাট শাহজাহান প্রথম ইটটা নিয়ে দিল্লির জামে মসজিদের ভিত্তি দিয়ে সারা ভারতের আলেমদের বুঝিয়ে দিতে চাই, ভারতের আলেমেরা শাহজাহানের জীবনে তাহাজ্জুদে নামাজ কাজা হয় নাই। আজকে শাহজাহান ভারতবর্ষ পরিচালনা করত, তার তাহাজ্জুদ কাজা হয় না। আমার দেশে খুচরো নেতাগুলোর ওক্তীয় নামাজ পড়া টাইম হয় না। কথা বুঝতে পেরেছি বলে মনে হয়। অনেক যুবক ছেলে আসো, নামাজটা পড়ো। নামাজ পড়তে হবে কোন আলেমের হুকুম না, কোন পীরের হুকুম না, নবীর হুকুম না, স্বয়ং আল্লাহর হুকুম। যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের উপরে বেরাস। বাড়াবো না, মোনাজাত করবো।